অনেক দিনের হারানো বন্ধুদের গত বছর থেকে পাওয়া শুরু হয়েছে। আর আজকে 2 জানুয়ারি, নতুন বছরের প্রথম রোববার। আজকে কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরের সেই সব পুরনো দামাল ছেলেরা দ্বিতীয় বর্ষে আবার এক হয়েছে খড়িবাড়ি অঞ্চলে, মূলত এটা রাজারহাট অঞ্চলের মধ্যে পড়ে। আজকে একটা অসাধারণ দিন আমরা যাপন করতে চাই সকলে মিলে একসাথে। তাই এসো কত বছরের স্মৃতিকে আরেকটুখানি যদি আমরা উস্কে দিতে পারি, আমাদের পুরনো দিনগুলোকে ছুঁয়ে দেখার জন্যে আজকে আমরা সবাই এখানে আজকে আমরা একত্রিত হয়েছি। সারাদিন আমরা এখানে থাকবো এবং মুহূর্তগুলো তুলে আনার চেষ্টা করব, শুধুমাত্র কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরের কথা মনে রেখে। আসুন আমরা ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে। বিশ্বনাথ, বলো, মুখচ্ছবি আরো একটু স্পষ্ট হতে পারে, তুমি যদি মুখপট্টিটাকে একটুখানি নিজের জায়গা থেকে সরিয়ে নাও। একদম 1 বছর পর আবার দেখা হলো, দ্বিতীয়বার পিকনিকে। একদম দ্বিতীয়বার পিকনিকে আবার দেখা হলো সবার সাথে, বন্ধুদের সাথে, ক্লাসমেটদের সাথে। হ্যাঁ, খুব ভালো লাগছে এবং অপামর আনন্দ। এই পরিবারের এই অ্যাম্বিয়েন্স, এই যে সুন্দর জায়গা, চারিদিকে ভেরি, চারিদিকে সুন্দর একটা এনভায়রনমেন্ট। জীবন আমাদের যে সুযোগগুলো দিচ্ছে সেগুলোকে চেটেপুটে খেতে হবে, বই কি চেটেপুটে খেতে হবে। কেননা আমরা আস্তে আস্তে আমরা সব বন্ধুরা এই পিকনিকের মাধ্যমে সব একত্রিত হচ্ছি। আবার 30 বছর আগের স্মৃতি জেগে উঠছে সবার মনে, সেই ছোটবেলার স্মৃতি। খুব অদ্ভুত লাগছে সে বন্ধুদের, অনেক বন্ধুকে মানে দেখে। তো তুমি কাউকে মিস করছো? তুমি এখানে কাউকে মিস করছো? হ্যাঁ, অনেক বন্ধুকে মিস করছি যারা এখনো আসতে পারেনি বিভিন্ন কারণের জন্য। অবশ্যই তাদের খুব মিস করছি। হ্যাঁ, এবার কি আগামী বছর থেকে যেন আর কোনো মিস না হয়, সেই ব্যবস্থা আমাদের সকলকে দেখতে হবে, আমাদের সকলকে করতে হবে, যাতে আমরা সবাই একত্রিত হতে পারি আবার পরের বছরে। সেই চেষ্টাটা আমাদের থাকবে সব সময়। হ্যাঁ, এবং খুব ভালো লাগছে সবার। থ্যাংক ইউ। বৃক্ষ যেমন মাটির অনেক নিচে চলে গিয়ে তার অস্তিত্বকে প্রকট করতে সাহায্য করে, বন্ধুত্ব এমন একটা জিনিস যেটা কোথা থেকে যে তার মূল কত দূর অবধি চলে যায় বোঝা খুব মুশকিল। আজকে এমন দুজন বন্ধুর সঙ্গে আমি আপনাদের পরিচয় করাচ্ছি যারা স্কুলে অত্যন্ত ভালো ছেলে ছিল শুধু না। নীলমণি বোস আপনারা তাকে স্ক্রিনে দেখছেন, আর আমি একটু প্যান করলাম বিপ্লব, ওকে পেটো বলে বেশিরভাগ লোকে চেনে। অসাধারণ ফুটবল খেলতো, কলকাতা ফুটবল লিগেও খেলার অভিজ্ঞতা আছে। দীর্ঘদিন ধরে কৃষ্ণপুরে একসঙ্গে আমরা পড়েছি। নীলমণি, তোকে দেখলাম বোধহয় আমি সম্ভবত 88 পর আমি তোকে আর দেখিনি। 12 আর 22 প্রায় 34 বছর পর তোর অভিজ্ঞতার কথা শুনতে খুব ইচ্ছে করছে।
আমরা তো সব পুরোনো দিনের বন্ধু, একসঙ্গে হয়ে খুব ভালোই লাগছে। জাস্ট এটা একটা বিরাট সুযোগ। গত বছর কোনো কারণে তুই মিস করে গেছিলি, বাট এবছর হ্যাঁ, গত বছর একটু কোভিড জনিত কারণে আমি মিস করেছিলাম। হ্যাঁ, কিন্তু এটা আমাকে ভীষণভাবে দুঃখ দিয়েছে, পীড়া দিয়েছে। আচ্ছা, আমি একসঙ্গে থাকতে পারলাম না। কিন্তু এইবার আমি সেই সুযোগটা হারাতে চাইনি, যেই কারণে আজকে সকাল 8:30 বাড়িতে ঢুকে আমি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। এটা আমার কাছে বিরাট। তুই কি কলকাতাতে থাকিস না বাইরে থাকিস? আমি কলকাতাতেই থাকি। কলকাতাতেই থাকি। বাই প্রফেশন তুই এখন কি করছিস? রাজ্য সরকারি কর্মচারী। রাজ্য সরকারি কর্মচারী। আর এই কঠিন কোভিড টাইমের মধ্যে সময়গুলো কেমন গেল? ভীষণ বাজে টাইম, সময় টাফ টাইম গেছে এই কারণে যে কর্মসূত্রে আমাদের তো প্রত্যেক দিন ডিউটি করতে হয়েছে। জাস্ট এই কোভিড বিধির, এই কোভিড রেস্ট্রিকশানকে উপেক্ষা করেও যাকে এগুলোকে আমাদের মেনে নিতে হয়েছে। ঠিকই আছে, আমরা চাই সবাই সুস্থ। এই বয়সে এসে জীবনকে কিভাবে দেখছিস? জীবনকে ভালোই লাগছে। আর কি 50 বছর হয়ে গেল, আর নতুন নতুন রং রূপ রসে গন্ধে ভরে উঠছে কি জীবন? নতুন কোনো উইংস খুলে ফেলার পরিকল্পনা বা আগামী দিনে কি করার পরিকল্পনা রয়েছে? না, আর কিছু নেই। 60 বছর চাকরি করার পর আর নতুন, তারপরে আর নতুন কিছু নয়, কিন্তু জীবনটা এইভাবেই চলুক। এরকমভাবেই চলুক। অসাধারণ, অসাধারণ। বিপ্লব, অনেকদিন পর বিপ্লবের সঙ্গে দেখা। রৌদ্র করজ্জ্বল। আজকে 2 জানুয়ারি 2022, বছরের প্রথম রবিবার। আর আমরা সেকেন্ড বছরের মতন আমরা মিট করছি কামদুনির একটু আগে, আর বোধহয় লাঙল পোতার মাঝামাঝি কোনো একটা খড়িবেলে বলে জায়গায়। বিপ্লব, কেমন আছিস? ভালো আছি, খুব ভালো। কেমন চলছে জীবন? জীবন এখন কি বলছে? জীবনের সঙ্গে গল্প করতে করতে অনেক দূর হাঁটা হলো, 50 বছরের কাছাকাছি। এখন অভিজ্ঞতা বল, জীবনের অভিজ্ঞতা বল। অভিজ্ঞতা, প্রচুর অভিজ্ঞতা হলো, প্রচুর মানুষের সঙ্গে দেখাও হলো। এখন আর সেভাবে তো রাস্তাঘাটে থাকাও হয় না। গত বছর আসতে পারিসনি নানান কারণে, এবার এসে কেমন লাগছে? এবার এসে তো খুবই ভালো লাগছে। মানে পুরনো বন্ধুদের মতো এসে আবার স্কুলের দিনগুলো বোধহয় একটুখানি মনে পড়ে যাচ্ছে, তাই তো? হারিয়ে নেওয়া যাচ্ছে। সারাদিনের কি প্রোগ্রাম? কতটুকু আনন্দ করার ইচ্ছে নিয়ে ফিরে যাবি আজ রাত্রিবেলা? ওটাই আনন্দ করবো, করে নিয়ে তারপরেই তো ফিরবো। অসাধারণ, 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 অসাধারণ। আমি আমার আরেক বন্ধুর কাছে আসছি। তোমার নামটা যদি একটু বলো। মুখ থেকে মুখপট্টিটা যদি একটু নামানো যায় তাহলে আর একটু আমার দর্শকদের সঙ্গে, আমাদের সকলের সঙ্গে তোমার পরিচয় করাতে সুবিধা হবে। আমি সঞ্জয় বলছি। আমি মাই লাইফ মাই ভিউজের পক্ষ থেকে। আমি কৃষ্ণপুরের প্রাক্তন ছাত্র হিসেবে 2য় বছরের মতো তোমাদের সঙ্গে এখানে আজকে আছি একসাথে। প্রণব, তোমার বাড়ি কোথায়? বাগুইহাটি, বিনোদিনী সিনেমা হলের কাছে আছো। তো তুমি কি স্কুলে 5 থেকে পড়তে না 11-12? 5 থেকেই পড়তে। আজকে তুমি গত বছর সম্ভবত কোনো কারণে মিস করে গেছিলে, এবারে এসে কেমন লাগছে তোমার? ভালো ভালো। সারাদিন সব পুরনো লোকজন। বলো বলো বলো, তোমার কথা শুনতে চায় সবাই। সব পুরনো, সবার সঙ্গে দেখা হচ্ছে, এটাই তো সবচেয়ে বড়, সব থেকে বড়। সবার এজ হয়ে গেছে, বয়সটা হয়েছে, তা সত্ত্বেও সব এক জায়গায়, সবাই আনন্দ বুদ্ধির মধ্যে আছে। ঠিক। সন্ধ্যেবেলা ব্যাগ ভরে আনন্দ, অভিজ্ঞতা, ভালোবাসা নিয়ে আমরা এক একজন আমাদের ঠিকানায় ফিরে যাব। তার আগে সারা দিন ধরে এসো, আমরা সকলে মিলে একটা অসাধারণ দিন কাটাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। কৃষ্ণপুরে অনেকগুলো জুরির মধ্যে আমরা অনেকগুলো জুরিকে জানি। এই এমন দুটো ছেলে এই মুহূর্তে এখানে বসে আছে। সুশান্ত মাইতি, তাকে আমি এবং সম্ভবত 27 বছর পর। পাশে সৌমেন সাহা, কর্মসূত্রে মধ্যপ্রাচ্যে অনেকটা দিন কাটিয়েছে, এখন কলকাতায়। মুখপট্টিটা সৌমেনবাবু একটু সরানো যায় যদি। বলুন কেমন লাগছে আজকে? গত বছর শারীরিক কারণ আসা হয়নি, কিন্তু আপনার অভিজ্ঞতার কথা বলুন। আর আজকে আপনি অনেকগুলো দায়িত্ব নিয়ে কাজ করছেন, কেমন লাগছে এতদিন পরে সকলের সঙ্গে এসে কথা বলতে? অসাধারণ। মানে এরকম তো অনেকদিন পরেই মোমেন্টটা পেলাম না। লাস্ট ইয়ারটা তো মিস করলাম, আসতে পারিনি। তাহলে এবছরে কি সুদে আসলে একসঙ্গে তুলে নিতে হবে? একদম কিচ্ছু মিস করা যাবে না। আমি সৌমেনের পাশে এমন একজন ছেলেকে তুলে ধরছি, সুশান্ত মাইতি, যাকে আমি জীবনে সুশান্ত বলে ডেকেছি বলে আমার মনে হয় না। আমি মাইতি বলেই জানি ওকে। মাইতি, এতদিন পর কৃষ্ণপুরকে ছুঁয়ে দেখা, কৃষ্ণপুরকে পেছন ফিরে তাকানো, এতদিন পর তোর অভিজ্ঞতার কথা বল। কৃষ্ণপুরে আমরা 5 থেকে 10 মানে 88 মাধ্যমিকের ব্যাচের ছাত্র আমরা। তো আজকে খুবই ভালো লাগছে, সমস্ত পুরানো বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়েছে, আনন্দ করছি। প্রায় 30-32 বছর পর আমরা আবার মিলিত হলাম। গত বছর যোগাযোগ হয়নি, গত বছর একটা পিকনিক কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরে হয়েছিল, তা আমি পার্টিসিপেট করতে পারিনি। যাই হোক, যোগাযোগ হয়নি। এবারে যে যোগাযোগ হলো, সামনের বছরও হবে আশা করি। আর আমরা এইভাবে একসাথে থাকতে পারবো বন্ধুরা। এখন জীবন কি বলছে? জীবনে অনেকগুলো পার, অনেকগুলো মোড় চলে গেছে। এখন জীবনের যে রাস্তাগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে কি ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বা আগামী দিন আমাদের কি করার পরিকল্পনা রয়েছে? জীবনে এখন আমরা তো কর্মে ব্যস্ত,
তো সে কর্মসূত্রে আমরা আজকে একটা দিন ছুটি কাটাচ্ছি, এরপরে আমরা আবার মিলিত হব সময় পেলে। সুতরাং এই যোগাযোগটা আমাদের বন্ধুদের মধ্যে থাকলে এটাই সবচেয়ে সুখকর হবে। এই যে ছেলেটি কৃষ্ণপুরে 5 থেকে 10, পার্থ, কেমন আছিস? ভালো আছে। পার্থ, এখন জীবন কেমন চলছে? ঠিকই আছে, চলছে। নতুন জীবন, 50-এর কাছাকাছি বয়স তো হয়ে গেল, একদম। তো জীবনের অর্ধ শতাব্দী কাটিয়ে দেওয়ার পর এখন জীবনটাকে কিরকম লাগে? খুব ভালো আছি রে ভাই। নতুন উইংস খুলছে জীবনে। ভেরি গুড। তো আজ তুই কিছু বলতে চাইবি? না, ঠিক আছে, পর্যন্ত ঠিক আছে। ওকে। তো আশা করি আমাদের সারা দিনটা খুব ভালো কাটবে। হ্যাঁ, খুব ভালো কাটবে। থ্যাংক ইউ। মাছ দেখিয়ে দে তুলে। হ্যাঁ, গৌতম অফার করছে। পার্থ, তুমি একটা মাছ নাও প্লিজ। এত হাসি মুখে সুন্দরভাবে দিচ্ছে, তুমি খাও। আমরা নিয়ে আসছি গিয়ে আরে বসো তো, সব আমরা সব এটাই তো বন্ধুত্ব, এটাই তো আবেগ, এইটাই তো সেন্টিমেন্ট। হাতে চলছে চিকেন পাকোড়া। রবীন্দ্রনাথ, তোমার সঙ্গে আমার আজকেই পরিচয় হলো। হ্যাঁ, তোমার বাবা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, একদম চিনতে পারছি। আসলে বন্ধুরা একজন আর একজনকে আবিষ্কার করছেন, আর এই নতুন আবিষ্কারগুলো অদ্ভুত শিহরণ তুলে দিচ্ছে আমাদের মনে। আমাদের চেহারার ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে কতটা খুশি সবাই। রবীন্দ্রনাথ, তুমি 11-12-এ পড়েছো কৃষ্ণপুরে। তোমার পিতৃদেব তিনকড়ি স্যার আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মশাই ছিলেন, তার কথা খুব মনে পড়ছে তোমায় দেখার পর থেকে। রবীন্দ্রনাথ, তুমি বাই প্রফেশন কি করো নর্মালি? আমি পড়াই। তুমি বিষয় অর্থনীতি, আমি পড়াই। তুমি অর্থনীতি এবং তুমি মানুষকে মানে পড়াশোনার লাইনেই আছো, শিক্ষকতার লাইনেই আছো। আজকে এই পিকনিকে তোমার অনুভূতি যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। এটা একান্তই আমাদের ব্যক্তিগত বন্ধুদের ব্যাপার, তাই তুমি খোলা মনে কথা বলতেই পারো, কোনো অসুবিধা নেই। স্বভাবতই খুব সুন্দর অভিজ্ঞতা, এবং বহু বছর পর সবাইকে একসঙ্গে পেয়ে এবং দেখে খুব ভালো লাগছে, এবং স্মৃতিগুলো উস্কে উঠছে, পুরনো স্মৃতিগুলো অবশ্যই। এবং গত বছরে না থাকার যে তোমার যেটুকু যদি মনে হয় যে কিছু আমরা গত বছর কিছু লুজ করেছিলাম, এবছর একটা সুযোগ এসছে যেখানে আমরা চেটে পুটে নিয়ে যাব এবং আমরা শুধু আসলে এই ধরনের যে সমাবেশগুলো, সেগুলোর আমার মনে হয় একটা গুরুত্ব এরকম যে ছেলেবেলাটা আমাদের সচরাচর মনে পড়ে না, সেই ছেলেবেলাগুলো আবার যেন একটা ফিরে আসে আর কি। অসাধারণ বললে। আজকে তোমার সারা দিনটা কিভাবে কাটানোর পরিকল্পনা রয়েছে? আনন্দ, মজা, শুধুই আনন্দ, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই তাই। তারপর সময়ের দাবি অনুযায়ী বন্ধুদের সঙ্গে যেমন একটু হেঁটে এলাম, শেষের সঙ্গে একটু হেঁটে এলাম, জায়গাটাও ভালো, অ্যাম্বিয়েন্স। অনেকদিন পর হাঁটলে না বন্ধুর সঙ্গে? অনেকদিন পর চিকেন পাকোড়া পাশের প্রিয় বন্ধুটির সঙ্গে শেয়ার করতে একটা অসাধারণ অনুভূতি নিশ্চয়ই হচ্ছে। ঠিক। চালিয়ে যাও, বারবার ধরবো, আবার কথা হবে তোমাদের সঙ্গে। রূপা পড়েছিল না? না, আমি তো তোদের কথাই দিয়েছি যে আমি সুস্থ থাকলে যেখানেই থাকি আমি আসবোই তোদের সাথে। কোথায় আসবে? পিকনিকে আসবে? আমার ছোটবেলার বন্ধুদের পিকনিকে বা গেট টুগেদারে আমি বোধহয় গত বছর তোমায় দেখিনি, খুব সম্ভবত। তোমার নামটা একটু বলবে? আমি? হ্যাঁ, তুমি? আমি দুলালি। তাই? তুমি আজকে এবার এসছো? এইবার এসছি। তোমার অভিজ্ঞতা বলো।
ভীষণ ভালো লাগছে। আচ্ছা, মুখপট্টিটাকে একটু নামিয়ে নেওয়া যায়? মুখপট্টিটাকে একটু নামিয়ে নেওয়া যায়? নামানো যাবে না, বোঝা যাবে না যে করোনা আবহাওয়ায় পিকনিকটা হয়েছে। সেটা তো আমি অলরেডি দেখলাম যে তুমি অলরেডি সেটা লাগিয়ে এসছো। এটা খুব লাইক করবে, কারণ মাস্ক টাস্ক পরে তো এটা সবাই লাইক করবে। তোমার অনুভূতির কথা যদি একটু শুনতে পাই। ভীষণ ভালো লাগছে, 30 বছর পর বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, ফেসগুলো পাল্টে গেছে, আগের ফেস দিয়ে চেনার চেষ্টা করছি। একটু ঘুরে যাও। বন্ধুদের সব ফেসগুলো চেঞ্জ হয়ে গেছে, আগের ফেসগুলো মনে করে চেনার চেষ্টা করছি। খুব ভালো লাগছে, সবার সঙ্গে কথা হচ্ছে, আর এইরকম একটা একসঙ্গে করতে পারা ভীষণ ভালো ব্যাপার এটা। তাহলে কৃষ্ণপুর সেরা ছিল, সেরা আছে, সেরাই থাকবে তো? হ্যাঁ, অবশ্যই। তুমি কি বলছো বলো? ব্যাঙ্গালোর থেকে শুধুমাত্র এই পিকনিকে এই বন্ধুদের সংস্পর্শে তাদের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য 89 চলে গেছি, মানে 98 সালে চলে গেছে আবার। আচ্ছা, আমার কেউ দর্শক বলছেন যে ওনার একটু মুখপট্টিটাকে যদি একটুখানি সরিয়ে দেওয়া যায়। 88 সালে আবার সেই একরকম আমরা ছেলে মানুষ হয়ে গেছি, আবার একরকম ভাবে সেই আনন্দটাই পাচ্ছি, আর কিছু আর বলার নেই। পশ্চিমবঙ্গের বাইরে, পূর্ব ভারতের বাইরে আমাদের বন্ধুরা যারা বিভিন্ন প্রান্তে প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেরকমই এক বান্ধবী বা বন্ধু আমাদের টিটি সিনহা, তাই তো? তুমি ব্যাঙ্গালোর থেকে, তোমার ডাকনামটা কি, নবনীতা না টিটি? নবনীতা। তুমি চলে এসছো কিন্তু আজকে আমাদের এই পিকনিকের মধ্যে। হ্যাঁ, তোমাকে পিকনিকটা উদ্দেশ্য তোদের সবাইকে দেখতে এসেছি, মিট করতে এসেছি। অসাধারণ, গর্বিত হলাম, মন প্রাণ ভরে গেল একদম। এত আনন্দ কোনোদিন মনে করিনি, মন প্রাণ ভরে আনন্দ করছি। আর বলছি তো, মনে হচ্ছে চলে গেছি আবার সেই তোর কৃষ্ণপুর আদর্শ মন্দিরে যেরকম আমরা আনন্দ করতাম 11-12 সবাই মিলে হই করতাম, ওর বাড়িতে যেতাম, মজা করতাম, ঠিক সেরকমই মন লাগছে এখন। আসলে এই মুহূর্তগুলো $1 বিলিয়ন কেনা যাবে, তাই না? প্রাইসলেস, একদম প্রাইসলেস। বলো, তুমি কিছু বলো। আমি তো গত বছরও এসেছি, ভীষণ ভালো লাগছে, পুরনো বন্ধুদেরকে আবার নতুনভাবে ফিরে পেয়ে এনজয় করছো। তোমার কোনো মেসেজ বন্ধুদের জন্য? এইভাবে যেন আমরা অনেকদিন চলতে পারি, বাকি দিনগুলোও কেটে যাক। আমরা বন্ধুত্ব নিয়ে অনেক কথা বলেছিলাম গত বছর, মনে পড়ে রূপা? তো আজকে কিন্তু কোনো বন্ধুত্ব নিয়ে কথা বলে সময় নষ্ট করবো না। আজকে অনুভূতিগুলো, আজকে ভালোবাসাগুলো একে অপরের দিকে আমরা ছড়িয়ে দিচ্ছি, সেটা কিন্তু সত্যি একটা অসাধারণ মুহূর্ত তৈরি করছে আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কিন্তু পরে কিছু পারফর্ম করো আমাদের সঙ্গে, তুমি তো গান টান গাও আমি শুনেছি। তোমরা যদি কোনো পারফরমেন্স করতে চাও যে কোনো সময় কিন্তু বলো, আমাদের সঙ্গে। ডেফিনেটলি। আসাস না আমাকে, ভীষণ ভালো লাগছে। এতদিন পর বন্ধুরা সব এক জায়গায় হয়েছি, পিকনিকটা তো উদ্দেশ্য করে করা, কিন্তু সবাইকে দেখবো, সবার সঙ্গে দেখা হবে, গল্প করবো, কথা বলবো, এটাই অসাধারণ। আবার আসছি, আবার ফিরে আসি তোমার কাছে। ধন্যবাদ। অরিন্দম, কিছু বল। না, হাত তুললে হবে না, বলতে হবে না। হাত তো তুলছি না, বলছি 30 বছর পর একসাথে থেকে আর বড় কিছু বলার নেই। এবং সম্পূর্ণ বদলে যাওয়া একটা বডি ল্যাঙ্গুয়েজ আমায় মুগ্ধ করছে, একদম আমাকে মুগ্ধ করছে। সেই সমস্ত শান্ত সুভদ্র ছেলেগুলো আজকের অসাধারণ ডাইনামিক চেহারা নিয়ে এই পিকনিকে এসেছে। অসাধারণ। তোমার নামটা একবার বলো। আমার নাম শেষাদ্রি মজুমদার। সৌমেন বিমান বাহিনীর এক মানুষ, আমার ঘনিষ্ঠ বন্ধু সুদীপ 11-12 পড়েছিল কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরে। সুদীপ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তোকে দেখতে পেলাম, আমি আগের বার মিস করেছিলাম, বাট এবার তোকে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। সুদীপ, এই অনুভূতিটা আজকের এই দ্বিতীয় বার্ষিকী কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরের যে পিকনিক বা বনভোজন, সেটা তোর কেমন লাগছে? সত্যি কথা বলতে আমি আগের বারও মিস করে গেছিলাম কোনো কারণবশত, কিন্তু এবার আমি আগে থেকে প্ল্যান করেছিলাম যে এবার মিস করবো না আমি, কারণ আমার অনেকদিন ইচ্ছে ছিল যে এই গ্রুপের সঙ্গে একটা গেট টুগেদার করি, বা যেটা লাকিলি প্ল্যান হয়ে গেছে। আর আমার খুব ভালো লাগছে, এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এমন সব পুরনো বন্ধুগুলো সব একসঙ্গে পেয়েছি, যেটা আমার কাছে মানে একদম মনের ভিতরে জুড়ে রয়েছে সবাই আমরা। আসলে স্কুল ছাড়ার পর, কলেজ ছাড়ার পর আমরা যখন পেশায় খুব জড়িয়ে যাই একে একে প্রত্যেকে, জীবন আমাদের ভয়ঙ্কর এক দৌড়ের মধ্যে নামিয়ে দেয়।
ইঁদুর দৌড়ে নামিয়ে দেয়। তারপরে যখন প্রায় 50-এর কাছাকাছি সময় এসে আমরা আবার যখন পেছনে ফিরে তাকাই, স্কুল বা কলেজ জীবন বা তাদের হারিয়ে যাওয়া বন্ধুদের যখন পাই, তখন সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা, তাই নয়? এরকম মনে হয় যে একটা গাছ একটা পুঁতেছিলাম, সেই গাছটা এখন অনেক বড় হয়ে গেছে, গাছটা ফল ধরেছে, ঠিক সেরকম লাগছে এখন আমার কাছে। তো আমার কাছে পুরনো বলে কিছু নেই, প্রতিটা দিনই আমার কাছে নতুন একটা মানে অভিজ্ঞতা দেয় আমাকে। যেটা বললাম এক্ষুনি, একটা গাছ পুঁতেছিলাম আজ থেকে 30 বছর আগে, সেই গাছটা এখন এত বড় হয়ে গেছে যে এতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে, সেই সব ব্রাঞ্চই তো আমরা। তার মধ্যে একটা সূক্ষ্ম বোধ, ভালোবাসা, উৎফুল্লতা সবই রয়েছে, যা আমাদেরকে আগামী দিনে চলতে অনেকটা সাহায্য করবে, যা আমাদের অনুপ্রাণিত করবে। অবশ্যই আবার বারবার ফিরে আসবো আমরা আমাদের মূলে, এবং শেষ পর্যন্ত একটা অসাধারণ জীবনের দিকে আমাদের সেই জয়যাত্রা অব্যাহত থাকবে। থ্যাংক ইউ সুদীপ। জায়গাটা ফাটাফাটি বলছো, ভালো লাগছে? দারুণ। সুব্রত বল, কেমন লাগছে এখানে এসে? সাংঘাতিক রকম ভালো লাগছে, মানে ভাবতেই পারিনি এত সুন্দর জায়গা। মানে পিকনিকটা একটা অন্য মাত্রা পেয়ে গেল, অন্য মাত্রা পেয়ে গেল। অনেকদিন পর দুই বন্ধু পাশাপাশি, দেখতে খুব সুন্দর লাগছে। আপনারাও দেখুন, আমাদের হাসি মুখগুলো যেন এরকম চিরকাল হাসি মুখ, চিরকাল এরকম দাঁড়িয়ে থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা পিকনিক করতে এসেছিলাম স্কুলের বন্ধুরা, তো সেখান থেকে আমরা বেশ কয়েকজন বন্ধু ওই খড়িবাড়ি অঞ্চল থেকে কৈপুল বলে একটা জায়গা আছে, যে কৈপুলে আমরা চলে এলাম। দুদিকে দুরন্ত জলরাশি, যা বেসিক্যালি মৎস্য ভেড়ি বা মাছের ভেড়ি হিসেবে আমরা জানি। দেখুন, একদল বন্ধু প্রাণের আনন্দে রবিবারের দুপুরে কৈপুলে ঘুরে বেড়াচ্ছে। তারা অদ্ভুত একটা বাৎসল্য শৈশবে ফিরে গেছে। কিরম লাগছে? যেন মানে শৈশবে ফিরে গেছি আমরা। শৈশব ফিরে গেছি, আর প্রকৃতি প্রেম জেগে উঠেছে, প্রকৃতি প্রেম জেগে উঠেছে, সেটা সুপ্ত অবস্থায় মনের মধ্যেই থাকে। ঠিক কথা। এখানে মানে পরিবেশ আমাদের মনের জানলা দরজাগুলো খুলে দেয়। সঞ্জয় নন্দী কৈপুলে নিয়ে এসে পিকনিকটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিল। এই তার জন্য একটা বিরাট বড় ধন্যবাদ সঞ্জয়কে দিতে হবে। সঞ্জয়, তোর অনুভূতির কথা একটু শুনি। অনুভূতি দারুণ, ধন্যবাদের কিছু নেই। আমরা বন্ধুরা এক জায়গায় হয়েছি, গত বছরও হয়েছি, এবছরও আছি। মোর দ্যান 40 জন এক জায়গায়, এর থেকে বড় কিছু প্রাপ্তি হতে পারে না। আর এই প্রাপ্তি সব থেকে বড় কথা হলো প্রকৃতির পাশে। একদম আমাদের উন্মুক্ত মন, প্রকৃতি এত বড়, এবং সব থেকে বড় কথা হলো অনেক দূর থেকে মানুষ এসছে, দিদি এসছে ব্যাঙ্গালোর থেকে, তো চিন্তা করা যায় না। এইমাত্র আমরা প্রদীপের ফোন পেলাম ব্যাঙ্গালোর থেকে, অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে আমরা সারাদিন যাচ্ছি। তো এরকম একটা পরিবেশে আমরা সবকিছু মেনে সবকিছু এটাকে আমাদের মেনটেন করতে হবে, যেভাবেই বাকি জীবনগুলো আমরা এগুলো মেনটেন করবো। হারিয়ে যাওয়া 30টা বছর একদম শুরু করতে পেরেছি, একদম আশা করি আমরা নিশ্চিন্তলি কন্টিনিউ করবো। স্কুলের গণ্ডি পেরোনোর পর জীবন যখন আমাদের থেকে অনেক কিছু কেড়ে নেয়, হঠাৎ করে মুক্ত বাতাসে, মুক্ত প্রকৃতির মধ্যে পিকনিক করতে এসে সেই বয়স্ক জীবনটা যেন হঠাৎ কিরম শিশু সুলভ হয়ে যায়। আমাদের মুহূর্তে 30 বছর বয়স কমে যায়। আর শেষাদ্রি তো একদম, তোমাকে বলবো কেমন লাগছে গো শেষাদ্রি? লাগছে এখানে সবার সাথে এত বছর বাদে সবার সাথে দেখে খুব আনন্দ হচ্ছে। এবারের এই ভিডিওটা হয়তো আমাদের জন্যই থাকবে, বন্ধুদের জন্যই থাকবে। ইউটিউবে যাক বা না যাক কিছু যায় আসে না। এই মুহূর্তগুলো কিন্তু আমাদের সারা জীবন হয়তো নতুন করে আবার বাঁচতে অনেকটা সাহায্য করবে। থ্যাংক ইউ। মানে যেরকম অক্সিজেনও পেলাম, সেরকম আনন্দ, কোনো মানে না ভোলার স্মৃতি নিয়ে যাবো। একটা অদ্ভুত নির্মল আনন্দ, নির্মল স্মৃতি নিয়ে সন্ধ্যেবেলা আমরা ফিরবো। তার আগে চেটে পুটে খাচ্ছি আমরা জীবনের রং, রূপ, রস, আনন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গৌতম মণ্ডল। আমার সঙ্গে জিনিসটা ব্যালেন্স করছে। গৌতম, হঠাৎ পিকনিকের স্পট ছিল কৈপুলে, কেমন লাগছে? কেমন লাগছে, এটা একটা যেন আমার মনে হচ্ছে যেন একটা খোঁজ। আমরা
সব বয়সেই কিছু না কিছু খুঁজে পেতে চাই। আমরা ছোটোবেলায় বড় হওয়ার খোঁজ পাই, বড় হতে চাই, কবে বড় হব। আজ এত বয়সে এসে আমরা যেন ছোটোবেলাটাকে খুঁজে পেতে চাইছি বারে বারে। তাই জন্যই ছুটে চলেছি বন্ধুদের সঙ্গে প্রকৃতির মাঝে আমাদের এই বাস্তবতাকে দূরে ঠেলে আমরা যেন আমাদের সেই খোঁজটা পাচ্ছি। আচ্ছা, এবারের কৃষ্ণপুর আদর্শ বিদ্যালয়ের পিকনিকটা কি অন্য মাত্রা পেয়ে গেল? মূল জায়গাটা থেকে আশেপাশে আমরা যেখানেই চলছি সেখানেই প্রকৃতি আমাদের আলিঙ্গন করছে, একটা অদ্ভুত মজা আনন্দের মধ্যে দিয়ে এতগুলো ছেলে মেয়ে দুর্দান্তভাবে নিজেদের মেলে ধরছে। এটা তো অদ্ভুত একটা কাণ্ড, যেটা আগের বার ঘটেনি, এবার ঘটছে। এটাকে আমরা কিভাবে দেখবো? আসলে আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজের মধ্যে আমাদের মধ্যে প্রলেপ পড়ছে, অনেক প্রলেপ বা মরচে পড়ে যাচ্ছে বলে আমরা হয়তো আমাদের নিজেদেরকেই ভালো করে দেখার সময় পাই না। তাই জন্য একটা অবসর মুহূর্ত সকলকে আমি অনুরোধ করব বেছে নিতে। এটা দিনের মধ্যে অন্তত কয়েকটা মিনিটও বেছে নিতে পারেন, তাহলে আপনি সতেজ সজীব থাকবেন। এবং বছরের মধ্যেও একটা পিকনিক সবাই আপনারা আনন্দ করে যোগদান করবেন, তাহলে দেখবেন আপনাদের নিজেদের ভালো লাগবে, আপনারা নিজেদের খুঁজে পাবেন, নিজেদের শৈশব খুঁজে পাবেন এবং নিজেকে আবিষ্কার করবেন, নিজেকে জানতে শিখবেন। এটাই আমার। তুমি বাড়িতে কি বলে এসেছিলে? একা ফিরবে না? হ্যাঁ, আমি কেন বলার কারণটা কি? দুজনে ফিরতে চেয়েছিলাম। আচ্ছা, বউকে আমি বলে এসেছিলাম একা ফিরবো না। কাকে নিয়ে ফিরতে চেয়েছিলে তুমি? তোমার কি কোনো গোপন বান্ধবী আছে? বলো বলো, কেউ আছে নাকি? আচ্ছা থাক, সেটা মনের অন্তরতম স্থলের অন্তরতম কোণেই থাক, সেটা সেখানে থাকাটাই ভালো। বড় ব্যথা। এমন সমস্ত কথা বলছে যে অ্যাঙ্কারও হেসে ফেলছে। ফিডব্যাক চলে আসবে, দর্শক কিছু মনে করবেন না। এসব অসাধারণ হিরে পান্না চুনি ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে এক জায়গায় এসে শত সূর্যের আলোকে প্রকাশ করছে। কৃষ্ণপুর সারা জীবন যেন এরকমই থাকে। কৃষ্ণপুরের মানুষ, কৃষ্ণপুরের ছাত্ররা আজকে এক একটি সব মহিরুহ তাদের জীবনের অত্যন্ত সুন্দর দিনগুলি আগামী দিনে অপেক্ষা করে আছে। তারা এইভাবেই এগিয়ে চলুক, তাই তো নাকি? হিপ্পি হুররে, হিপ্পি হুররে, কৃষ্ণপুর হিপ্পি হুররে। থ্যাংক ইউ। আমার এই হিরে পান্না চুনির ভিডিও যদি ফেসবুকে ছাড়ি, স্বজনের বিয়ে টিকবে সন্দেহ।